মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করেও পাশে থাকছেন তাদেরকেও অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা ফ্রেন্ডে আছেন বা ফলো করে দিয়েছেন, ফলো না করেও যারা প্রতিনিয়ত ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করছেন, সবাইকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু ঋষিকে টানা স্কুলে নিয়ে যাচ্ছি, তাই কিন্তু বেশ তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে রান্নাঘরে চলে আসছি। কোনো দিন হয়তো গ্যাস পরিষ্কার করতে পারছি না, কোনো দিন কিছু বাসনগুলো ধুতে পারছি না, কারণ রান্নাটা কমপ্লিট করে ঋষির খাওয়া দাওয়া, টিফিন এগুলো কিন্তু রেডি করে দিতে হবে। সেই জন্য যখন যেরমভাবে পারছি কাজটা করছি। তবে স্কুলে না গেলে একটু বেলা হলে বা চিন্তা থাকে না রান্নাটার, কিন্তু যেহেতু ঋষিকে স্কুলে নিয়ে যাব তাই কিন্তু সকাল সকাল রান্নাটার চিন্তা করতে হয়। আর কোনো দিন বাড়িতে টিফিন বানিয়ে দিই, না হলে বাইরের খাবার কিনে দিই। চেষ্টা করছি একটু খাবারটা কিনে দেওয়ার, কারণ এই কদিন তো বিশেষ করে যেহেতু নাটকের ব্যাপারটা ছিল, অনেক দেরি হতো বাড়ি আসতে, ওই জন্য। তো আমি এদিকে আমার তো চা খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর 2-3 দিন ধরে যেহেতু আলু ভাজা করে দিয়েছি, তাই জন্য আর আজকে আলু ভাজা দেবো না, একটু তরকারি বানিয়ে দেবো। হ্যাঁ, ডিম নেই ঘরে, না হলে হয়তো একটু ডিমের ঝোলে হালকা করে বানিয়ে দিতাম। তো ঋষিকে বললাম, বাবা এবেলা একটু আলুর তরকারি, একটু টমেটো, কালো জিরা এরকমভাবে একটু বানিয়ে দিই, তো তোমাকে আমি স্কুল থেকে আমি ওকে দিয়ে এসে তারপরে আমি ডিম এনে রাখবো, তারপরে তোমাকে আমি ডিমের অমলেট করে দেবো। তো ভেবেছিলাম একটু ডিমের ঝোল বানাবো, সেটা আর পারিনি যদিও। তো যাই হোক, আমি আলুগুলো কেটে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি ভাত প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট কড়াইগুলো, আমি জানি না কাদের এরকম বাড়িতে কড়াই আছে, এরকম এই ছোট্ট ছোট্ট আর কি। আর আমি কিন্তু এগুলো দুটো কিনেছি, কারণ আগে যে কড়াইগুলো বেশ অনেকটা বড় বড়, তো এখন তখন ঋষির বাবা থাকতো, আজকে 3 জনের বা 4 জনের এরকম রান্না হতো। আর বাড়িতে ছেলেরা থাকলে কিন্তু ব্যাপারটা অন্যরকম। এখন তো প্রায় আমাদের বেশি রান্না হয় ঋষির আর আমার জন্য। আর আপনাদের রাজকন্যা বা আপনাদের রীতিসাজে কীভাবে আনলে বাইরের খাবার হয় বা কী রান্না করি, সেগুলো তো সব কিছু আপনারা দেখতেই পান। এইভাবে তো আমি জানি এই তরকারিটা প্রত্যেকের বাড়িতে রান্না হয়। আর হ্যাঁ, এটা কিন্তু তবে লুচি দিয়ে বেশিরভাগ সবাই খায় আমরা, বা রুটি দিয়ে। কিন্তু আজকে আমি নিরুপায়, কিছুই সেরকম নেই, তাই জন্য কিন্তু আমি এটা করে দিলাম ঋষিকে। একটু টমেটো দিলাম, কাঁচা লঙ্কাটা আজকে চিড়ে দিলাম, আর আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম। তো মাঝখানে কিন্তু আজকে কি বলবো, কত যে কাজ, মাঝখানে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি আমি। চশমার দোকানে গেছি, একটু ব্যাংকে গেছি, আরও অনেক কাজ করেছি, টুকটাক কাজ, কিছু কেনাকাটি করেছি। এবার আমার কালুসোনা এসছে, কালুসোনাকে একটু খেতে দিলাম। তারপরে কিন্তু আমি ঋষিকে আবার আনতে চলে গেছি স্কুলে। ঋষিকে নিয়ে কিন্তু আমি বাড়ি ফিরছি। তো আকাশটাও দেখাচ্ছি। আর বললাম না যে আজকে আমি কিন্তু এখনও স্নানও করিনি। সকাল থেকে আমি আজকে সারাদিন মনে হয় বাইরে কাটিয়েছি। হ্যাঁ, কালকে আমি ফেসবুক লাইভে গেছিলাম, এটা তো শনিবারের ব্লগ দেখছেন, আর আজকে রবিবার আমি পোস্ট করব, তাও অনেক দেরি হয়ে গেল। ঋষির এই আঁকাটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই আঁকাটা যদিও আমি কালকে ফেসবুকে পোস্ট করেছি। তারপরে এই যে বলেছিলাম যেরকম, হ্যাঁ এটা তো বলাই হলো না, পাশে যে বিবেকদার দোকান আমি প্রায় বলি, দোকানেও গেছি কিন্তু, ডিম এনেছি কিনে, আরও কিছু জিনিস আনার ছিল, সেগুলো আর পারিনি। বললাম না, আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত শুধু বাইরেই যখন লাইভে বসেছিলাম কালকে, কটা হবে আনুমানিক 7টা ওরকম হবে, তখনই একটু বসেছি ছিলাম আপনাদের সাথে। বাদবাকিটা পুরো বাইরেই কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, পারিনি। এসে ঋষি কিন্তু এই ডিমটা ভাজছে, যেহেতু ঋষিকে দেখাচ্ছে না, আমি বলেছি ক্যামেরাটা এইভাবে সেট করে নাও, তারপরে তুমি একটু ডিমটা ভাজছো সেটা দেখাও। এই ডিমটা কিন্তু পুরোটাই ঋষি ভেজেছে। আর ঋষি কিন্তু ডিমের অমলেট, ম্যাগি এগুলো আমি তো শেয়ারই করি, ভালোই বানায়। আর অনেক দিন আলু মেখে দেয় না। অনেক দিন আগে একদিন বলেছিলাম, বাবা একটু আলু সেদ্ধ মেখে দাও, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল এরকম মেখেছিল হয়তো, পেঁয়াজ দেয়নি। পেঁয়াজটা আমার জন্য দিয়েছিল, কারণ ও কাঁচা পেঁয়াজ খেতে চায় না। তো ওই জন্য যাই হোক, ওগুলো কিন্তু ভালোই বানায়। তো আপনাদের কার কার মনে হচ্ছে যে ঋষির হাতের একটু ডিমের অমলেট বা একটুখানি আলু সেদ্ধ মাখা, হ্যাঁ ও কিন্তু আমাকে চা বানিয়ে দিয়েছিল 2-1 বার। একবার কিন্তু খুবই জলের মতন চা হয়েছিল। আমি জানি আপনারা রাগ করছেন তো যে ঋষির নামে আমি নিন্দামন্দ করছি, জলের মতো চা, না না একদমই না, মন থেকে যে বানিয়ে দিয়েছে আমি তাতেই খুশি।
দেখুন এখন কটা বাজে, 3:20। এবার কিন্তু আমারও পেঁয়াজ কেটে লঙ্কা কেটে আমিও এটা রেডি করে নিচ্ছি। আমারও রেডি করে নিলাম ডিমের অমলেট এইগুলো আর কি। তো আমি ভাবছি কি 4টের সময় যেহেতু আমাদের জল আসে, আমার খুব খিদেও পেয়েছে, মানে খেয়ে স্নান করতে যাবো এরকম ভাবছি আর কি। তো এই যে অবশেষে আমি স্নান করেছি আর চুলটা ভিজিয়েছি। আর আমার না মাথায় জল থাকলে এই মাথা যন্ত্রণা করে আবার। তো কী করব, এই যে আবার দেখুন রেডি হচ্ছে, কিন্তু স্নান করতে না করতেই মানে আবার রেডি হওয়া। একটু যাব আপনাদের রীতিশার কাছে, কারণ কি রীতিশার কাছে সবসময় যেতে পারছি না, আবার টাইম মেনটেন করে যে সকালে যাব বা বিকেলে আসবো, দুপুরে থাকবো এরকম কিন্তু নয়। ঋষির কিন্তু আবার পড়া আছে, মানে এইটা কটা হবে আনুমানিক 5টা 5:30 হবে, আমি আনুমানিকই বলছি 5টা থেকে 5:30 হবে আর কি। তো এই যে আমরা কিন্তু দৌড়ে মানে হাঁটছি না দৌড়াচ্ছি, কারণ রীতিশার, এই যে আপনাদের রীতিশা, জানি আপনাদের মন ভালো হয়ে গেল রীতিশাকে দেখে, তাই তো? তো কাদের কাদের মন ভালো হলো আপনাদের রীতিশাকে দেখে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানান। আর এই যে ঋষি কিন্তু আঁকা নিয়ে বসে পড়েছে, ওকে আঁকাচ্ছে, আর আমিও পাশে একটু শুয়েছি, আমারও শরীরটা ভালো লাগছে না। আর ওই যে বললাম চশমাটার জন্য না আরও শরীরটা খারাপ লাগছে। আর কালকে অনেকে লাইভে বলেছেন যে মুখটা ফুলে গেছে, হয়তো চশমার জন্য হতে পারে। আপনাদের আশীর্বাদে যে সর্দি কাশি জ্বর বা ওরকম কিন্তু কোনো সমস্যা নেই। এই যে আমি একটু পাশে শুয়ে রয়েছি আর ওরা ভাই বোন একটু আঁকা করছে। তো অবশ্যই আপনাদের রীতিশাকে দেখে কার কারা ভালো লাগছে একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার নিউ ব্যারাকপুরে আমাদের বাড়িতে এখানে অনেক দিন আনছি না, ঋষিকে নিয়ে খুব ব্যস্ত। আর তো প্রচণ্ড গরম, মানে রোদ্দুর উঠছে, যারা এদিকে থাকেন বুঝতেই পাচ্ছেন। এই যে আপনাদের রীতিশার আঁকা হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু বলেছেন একটা ফুল আর একটা ফুল এঁকেছে। এই কমেন্টগুলো পেলে না সত্যিই মন ভরে যায়, মানে সত্যি কথা বলছি। সবার নাম নিয়ে হয়তো বলতে পারি না, বা একজনের নাম বলবো একজনের বলবো না, ওই জন্য বলতে পারি না, কিন্তু কিছু কিছু কমেন্ট কিছু কিছু কথা বেশ মনে গেঁথে থাকে। আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন, এত ভালোবাসা দেন, মানে এখানটা বলি যে স্টার দেওয়া বা লাইক কমেন্ট শেয়ার এটার অনেক ঊর্ধ্বে চলে যায়। যখন রীতিশাকে একটা কমেন্ট করেন, কিন্তু এত কমেন্ট মানে হার্ট টাচিং কমেন্ট বলতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এটা কেন শেয়ার করছি, এখন কিন্তু বেশ রাত হয়েছে, ধরুন ওই 10টা 10:30 এরকম হবে। তো আমি গাছের কুড়িগুলো দেখাচ্ছি, দেখেছেন আমার জবা গাছটার মানে কুড়ি ভর্তি। কিন্তু এর জন্যই বলছি সকালবেলা উঠে কিন্তু আপনারা এই ফুলগুলো আর পাবেন না একটাও। তো একটা কথা বলি, বাড়িতে গাছ লাগাই, নিজের জন্য যদি দুটো ফুল না পাই, স্বাভাবিকভাবে কিন্তু আমার একটু রাগ বা কষ্ট হয়। আর একটা ব্যাপার, আমি কিন্তু সব ফুলই যে তুলে ঠাকুরকে দিতে হবে এরকম ব্যাপার নেই, আমার কিন্তু গাছে থাকলে একটু দেখতে ভালো লাগে। এটার জন্য মাঝে মাঝে যখন হাতে নাতে দেখি তো বলি তোমরা একটাও কেন রাখো না, বা ডালগুলোকে ভেঙে ভেঙে ফুলগুলো নিয়ে যাবে, এটা একদমই ঠিক নয়। মানে সব মানুষ করে না, হয়তো প্রয়োজনে একটা নিল বা বলে নিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষই ডাল ভেঙে সেই ভোরবেলা রাত থাকতে, মানে একজন তো ওরকম ধরেছিলাম, সারা রাত জেগে বসেছিলাম, মানে দেখছি টর্চ লাইট দিয়ে দিয়ে মানে ওই কী বলে না, লাঠি দিয়ে আঁকছি না কি, ওটা দিয়ে পেরে পেরে ওরকমভাবে নিচ্ছে। তো একটা ফুলও রাখেনি। তো বলেছি তুমি তার মানে এগুলো করো, এরকম ব্যাপার। তো যাক, এদেরকে যতই বলুন এদের কোনো কাজ দেবে না, নিয়ে যাবে। ওই বাড়িতে গেছিলাম, মা একটু কলা দিয়ে দিয়েছিলো, সিঙ্গাপুরি কলা। আমি না একটু চিড়েছিও, বললো মা রাতে আর ভাত ওরকম খাবো না, আর বাইরের খাবারও আজকে খাবো না, সারাদিন দৌড়িয়েছি, শরীরটা খারাপ, তো আবার পেট গরম হয়ে যাবে। তো একটু চিড়ে দুধ আর কলা, আমি জানি এটা অনেকেই বলেন অ্যাসিড হয় বা অনেকে সহ্য হয় না, কিন্তু আমার আর ঋষির অসুবিধা হয় না, আমাদের কিন্তু খেতেও ভালো লাগে। তো রাত্রিবেলা আমরা এটাই খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ।